নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাতে চলেছি ডিম পোস্ত সর্ষে। তো রেসিপিটা বানাতে কি কি লাগে তো দেখে নিন। প্রথমে লাগছে আমার কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি, আর লাগছে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, আর লাগছে হলুদ তো লাগছে, আর লাগছে একটা পাকা শুকনো লঙ্কা, আর লাগছে কালো জিরে, আর লাগছে শস্য, আর আছে পোস্ত আর সর্ষের তেল। এইগুলো জিনিস হলেই আমার রান্নাটা কমপ্লিট হবে। তো প্রথমে কড়াইটা আমি গরম করতে, কড়াইটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি কড়াইতে দিলাম সর্ষের তেল। সামান্য পরিমাণ লবণ যাতে তেলটা ছিটিয়ে না আসে। এরপরে দিলাম আমি পাকা শুকনো লঙ্কা একটা, আর দিলাম অল্প কালো জিরে। দেবো আমি দুটো পেঁয়াজ যেটা কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ দুটো আমার ভাজা হয়ে গেছে। এখন যে আমি ওই পোস্ত আর কাঁচা পাকা লঙ্কাটা বেটে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি সামান্য পরিমাণ হলুদ দিলাম, টমেটো কুচি যেটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আমি ছোট 2 বাটির মতো জল দিয়েছি। এবার আমি হাফ টি চামচ লবণ দিলাম। আপনারা আপনাদের লবণ পরিমাণ মতো দেবেন। এবার আমি একটু ঢাকা দেবো জলটা ফুটে ওঠার জন্য। এবার বন্ধুরা আমি রান্নাটা হয়ে গেছে কিনা চেক করছি। ঢাকনাটা, হ্যাঁ আমার চাল হয়ে গেছে। আমি প্রথমত 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম, চালটা ফুটে এসছে। ঢাকনাটা আমি নামিয়ে নিই। আমি 4-5টা ডিমটা একটু সাইড কেটে দেবো, তাহলে মশলাটা ভিতরে ঢুকবে ভালো।
জলটা প্রায় শুকিয়ে এসছে। এখন দেবো আমি যেটা সর্ষেটা বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। দিয়ে যেটাকে আমি ব্যাস 4 মিনিটের মতো ফুটতে দেবো, তারপরে নামিয়ে দেবো। বেশিক্ষণ রাখলে আরো কিছু হয়ে যায়, সম্ভাবনা আছে। আমার রেসিপিটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে নামিয়ে দিই। আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে প্লিজ বলবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব